সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা পৃথিবীর বাদশা আল্লাহ তাকে বানায়া দিলেন। সুবহানাল্লাহ। এমন বাদশা বানাইছেন মানুষের পাশাপাশি জিন পাখি যারা আছে তাদের উপরও রাজত্ব আর কর্তৃত্ব আল্লাহ সুলাইমান নবীরে দিয়ে দিছে। শুধু তাই না, পাখিরা কি বলবে, তারা কি জানতে চায়, তাদের কি দরকার প্রয়োজন ইত্যাদি বলার জন্য সুলাইমান নবীর কাছে যেন পাখিরাও তাদের আবদার তাদের কথাবার্তা পেশ করতে পারে, এই জন্য সুলাইমান নবীকে আল্লাহ পাখির ভাষা শিক্ষা দিচ্ছে। وقال يا أيها الناس علمنا منطق الطير। সুলাইমান নবী বললেন উল্লিমনা, আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে মান্তিকাত তাইর, পাখির ভাষা। ওয়া উতিনা মিন কুল্লি শাই, আমাদেরকে দেওয়া হয়েছে মিন কুল্লি শাই, সব রকমের নাজ নেয়ামত। এখন এই যে সুলাইমান নবীকে পাখির ভাষা শিক্ষা দেওয়া হয়েছে, আমার সাথে সবাই দুইটা বাংলা বলবেন। বলেন প্রতীকী, বলেন বলেন প্রতীকী, প্রকৃত। কয়টা বাংলা বললাম? একটা বললাম প্রতীকী আর একটা বললাম প্রকৃত। বলেন আল্লাহ সুলাইমান নবীকে পাখির ভাষা প্রতীকী অর্থে শিক্ষা দেননি, বরং প্রকৃত অর্থেই শিক্ষা দিয়েছেন। প্রতীকী বুঝেননি মানে পাখি এরকম এরকম করবে, সুলাইমান নবী দেখে বুঝবে, ও আচ্ছা এটা বুঝাইছ না। পাখি যা বলবে অবিকল ওইটাই বুঝার ক্ষমতা যোগ্যতা সুলাইমান নবীকে আল্লাহ দিচ্ছে। এই মনে রাখবেন, প্রতীকী অর্থে নয় বরং প্রকৃত অর্থে সুলাইমান নবীকে আল্লাহ পাখির ভাষা শিক্ষা দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন, এটা স্পষ্ট অনুগ্রহ আল্লাহর পক্ষ থেকে। দেখেন, একজন নবী পাখির ভাষা জানার পর নিজের মধ্যে এমন কোনো কিছু এসে যায় না যে আমি পাখির ভাষা জানি অমুক বানা, বরং এটা না বলে বললেন এটা আমার রবের অনুগ্রহ। রব অনুগ্রহ করেছেন বলে আমি পাখির ভাষা শিখতে পেরেছি, এটা আমার রবের স্পষ্ট অনুগ্রহ। এরপরে আয়াতে আল্লাহ বলেন ওয়া হুশিরা লিসুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। সুলাইমান নবীর জন্য সমবেত করা হলো, জিন সমবেত করা হলো, মানুষ সমবেত করা হলো, পাখি সমবেত করা হলো। এখানে আমরা যারা এখন বয়ান শুনতেছি, আমাদের চোখে যাদেরকে দেখতেছি সবাই কি বলেন তো? মানুষ। সবাই কি এখানে মানুষ? সুলাইমান নবীর সামনে জিন জমায়েত হতো, মানুষ জমায়েত হতো, পাখি জমায়েত হতো। আল্লাহ বলেন ফাহুম ইউজাউন, তাদেরকে সুশৃঙ্খলভাবে নিয়ন্ত্রণ করা হতো। এর মানে জিন, ইনসান, পাখি আলাদা আলাদাভাবে সুবিন্যস্তভাবে উশৃঙ্খলভাবে নয় বরং সুশৃঙ্খলভাবে তাদেরকে নিয়ন্ত্রণ করার যোগ্যতা আমি সুলাইমানকে আল্লাহ দান করছি। সবাইকে আলাদা আলাদা তিনি নিয়ন্ত্রণ করতেন, কোনো সমস্যা হতো না। এটা ফাহুম ইউজাউন, তাদেরকে নিয়ন্ত্রণ করা হতো সুশৃঙ্খলভাবে। বাহিনী নিয়ে রওনা করছে, জিন আছে বাহিনীতে, মানুষ আছে, পাখি আছে, সবাই নিয়ে রওনা করছে, এক জায়গায় যাবে। সুলাইমান নবী রওনা করার পর মাঝে মাঝে সিংহাসন দিয়ে উনি আকাশে উঠবে। বাতাসকে বলতেন বাতাস আল্লাহর হুকুমে তুমি রওনা করো, চলো আমি অমুক জায়গায় যাব। বাতাস ঠিক সিংহাসনকে কোন রকম ইঞ্জিন ছাড়া আল্লাহর হুকুমে সুলাইমান নবীর সিংহাসন ওই স্থানে পৌঁছে দিত। বিশাল বড় বড় ডেক রাখা হতো, খানা পাক করা হতো ওই সিংহাসনের মধ্যে যেন সবাই খেতে পারে। একদিন বহর নিয়ে রওনা করছে। রওনা করার পর যাইতে যাইতে এক এলাকায় গেছে। পিঁপড়া মাঝে মাঝে আমরা দেখি না, কিন্তু তো পিঁপড়া না দেখে অনেক সময় পাড়া দিয়ে দিই। অনেক পিঁপড়া আমাদের পায়ের নিচে পড়ে মারা যায়, আবার অনেকে আমাদেরকে ভালোই কামড় দেয়। অনেকে মারা যায়, অনেকে আবার দেখবেন আপনার পায়েটায় উঠে কামড় দেওয়া শুরু করছে। সুলাইমান আলাইহিস সালাম বিশাল বাহিনী নিয়ে যখন আসলেন এক জায়গায়, যাইতে যাইতে পিঁপড়ার এলাকায় গেছে। আল্লাহ বলেন হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নাম,
সুলাইমান নবী আর তার অনুসারী বিশাল বাহিনী নিয়ে যখন পিপিলিকার উপত্যকায় গেলেন, এলাকায় আসলেন, قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم। পিঁপড়ার রানী সরদারনি বললেন, হে পিঁপড়ার বাহিনী, তোমরা তোমাদের ঘরে প্রবেশ করো। এটা যে রানী ছিল কেমনি বুঝলাম? এটা তো রাজাও হইতে পারতো পিঁপড়ার। আল্লাহ কোরআনে কলাত বলস, কলাত এটা একটা ক্রিয়া, ইংরেজিতে ভার্ব। এই ক্রিয়াটা আল্লাহ স্ত্রীলিঙ্গ ব্যবহার করছে। পরে যে কর্তার কথা আল্লাহ আলোচনা করেছেন, এই কর্তাকে আল্লাহ স্ত্রীলিঙ্গ বলেছেন। এখান থেকে বোঝা যায় এটা রাজা ছিল না, এটা রানী ছিল। কলাত নামলাতুন, তো রানী পিঁপড়ার সর্দারনি বললেন, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, এ পিঁপড়ার বাহিনী, তোমরা তোমাদের গৃহে প্রবেশ করো। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। সুলাইমান নবী এবং তার বাহিনী না জেনে তোমাদেরকে যেন পিষে না ফেলে। লা ইয়াহতিমান্নাকুম অর্থ হলো তোমাদেরকে যেন পদদলিত না করে, পিষে না ফেলে। সুলাইমান নবী ওয়া জুনুদুহু এবং তার বাহিনী। লা ইয়াহতিমান্নাকুম এই ক্রিয়াটার কর্তা হলো সুলাইমান নবী আর তার বাহিনী। তোমাদেরকে যেন সুলাইমান নবী আর তার বাহিনী পিষে না ফেলে। ওয়াহুম লা ইয়াশউরুন, এমন অবস্থায় যে তারা জানবে না, না জেনে তোমাদেরকে পিষে ফেলতে পারে। একজন নবী আর তার অনুসারীরা জেনে শুনে পিষে ফেলবে না, বাকি না জেনে তোমাদেরকে পিষে ফেলতে পেরে। তাই আগে আগে তাড়াতাড়ি গর্তে ঢুকো, নিজেদেরকে রক্ষা করো। একটা রানী তার জাতিকে এইভাবে একটা বিপদ থেকে বাঁচানোর চেষ্টা করাটা আল্লাহ খুব পছন্দ করছেন। এই কারণে আল্লাহ কোরআনে পিঁপড়ার নামে একটা সূরা নাজিল করে পিঁপড়ার ঘটনাটা কোরআনে আল্লাহ আলোচনা করছেন। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, পিঁপড়া সেরা না মানুষ সেরা? মানুষ। এই আশরাফুল মাখলুকাত মানুষ যদি আরেকজনকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করে, পিঁপড়ার জাতিকে পিঁপড়া বিপদ থেকে বাঁচানো যদি আল্লাহর এত পছন্দ হয়, কোন মানুষ যদি আরেকজনকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করে, তাহলে রব কতটা পছন্দ করবে একটু চিন্তা করুন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ওই ব্যক্তির চেয়ে উত্তম কথা আর কার, যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। এই আয়াতের 1 নাম্বার উদ্দেশ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ নবীর আহ্বানের চাইতে সেরা আহ্বান আর কারো আহ্বান হতে পারে না। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই আয়াতের আরেকটা উদ্দেশ্য হলো আল মুআজ্জিনুনাস সুলাহা হিনা ইয়াকুল হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মুয়াজ্জিন সাহেব যখন আজানে 5 বার বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, মানুষ কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো, আম্মাজান বলেন মুয়াজ্জিনের এই আহ্বানটা যে কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ আহ্বানের অন্তর্ভুক্ত হয়ে যায়। নামাজে আসো, নামাজ পড়ো, জাহান্নাম থেকে বাঁচো। তাহলে বলেন তো, জাতিকে বিপদ থেকে বাঁচানোর ফিকির করা এটা কি আল্লাহর কাছে কম পছন্দ না অনেক বেশি? এই জন্য দাওয়াতের কাজ খুব বেশি করা। আল্লাহ আমাদের সকলকে যে যেই জায়গায় আছি দাওয়াতের কাজ করার তৌফিক দান করেন। শুক্রবার দিন খতিব সাহেবগণ মিম্বরে দাওয়াতের কাজ করে। আপনারা দাওয়াত ও তাবলীগের সাথী ভাইয়ারা দাওয়াতের কাজ করেন। বিভিন্নভাবে দাওয়াতের কাজ হচ্ছে। কেউ যদি তাবলীগের পদ্ধতি, যেটা আপনার 5-7 জন একসাথে না করে আলাদাও করে, সেটাও দাওয়াত। কেউ যদি তার ভাইকে বলে, ভাই চলেন নামাজে চলেন, এটাও দাওয়াত। একটা ব্যক্তি টেলিভিশন দেখতেছে, তাকে যদি বলে, ভাই এই নোংরা জিনিসগুলা দেখেন না, চলেন, এটাও দাওয়াত। নিঃসন্দেহে আপনার এই কথাটা ওই ব্যক্তি মানতেও পারে, না মানতে পারে, তো আপনি তো চেষ্টা করছেন এই লোকটারে বাঁচানোর। এই বাঁচানোর চেষ্টা করাটা রব অনেক বেশি পছন্দ করে। মনে থাকবে না ইনশাল্লাহ? তো এটাই বললেন, পিঁপড়ার রানী বাহিনীকে কয়, ঘরে ঢুকো, সুলাইমান নবী আর তার অনুসারী তোমাদেরকে না জেনে যেন পিষে না ফেলে, তাই নিজেদেরকে রক্ষা করো।
তো পিঁপড়া যে এই কথাটা বলছে সুলাইমান নবী বুঝে ফেলছে, সুবহানাল্লাহ। সুলাইমান নবী বুঝে ফেলার কারণে ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলিহা, পিঁপড়ার কথায় সুলাইমান নবী একটা মুস্কি হাসি দিলেন, সুবহানাল্লাহ। মুস্কি হাসি পারেননি আপনারা? হ্যাঁ, মুস্কি হাসি মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশিরভাগ সময় মুস্কি হাসতেন। স্বপ্নে যদি একদিন দেখতেন যে মুস্কি হাসি কারে কয়, তো দেখতেন পৃথিবীর সেরা মুস্কি হাসি আমার নবীর মুস্কি হাসি। আবার মাঝে মাঝে হাসতেন, রসুলের দাঁত মোবারক দেখা যেত। তো আমার নবী হাসলে যদি দাঁত দেখা যেত, সেটাও না জানি কেমন সুন্দর, আল্লাহ ভালো জানে। জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবী, বুখারীর বর্ণনা, তিনি বলেন নবীজি জীবনে আমার দিকে যতবার তাকাইছে ততবার একটা হাসি দিছে। উনি বলেন আর কি, যে আমার দিকে জীবনে আমি যতবার নবীর সামনে গেছি আর আমার দিকে তাকাইছে, অন্য সময় কি করছে আমি জানি না, কিন্তু আমার দিকে যতবার তাকাইছে, ওয়ালা রাআনি, বলছে যতবার আমার দিকে তাকাইছে ইল্লা দাহিকা, রাসূল তখনই একটা হাসি দিছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুস্কি হাসি অনেক সুন্দর। আবার মাঝে মাঝে হাসতেন, হাসতে হাসতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মারির দাঁত পর্যন্ত, সামনের দাঁতও মাঝে মাঝে দেখা যাইত। তো আমি মাঝে মাঝে বলি, নবীর মুস্কি হাসিটাও পৃথিবীর সেরা মুস্কি হাসি, রসুলের হাসিতে যদি দাঁত দেখা যায় সেটাও পৃথিবীর শ্রেষ্ঠ হাসি। সুলাইমান নবী একটা মুস্কি হাসি দিছে কেন? যে পিঁপড়া তার জাতিরে কয় তাড়াতাড়ি ঢুকো গর্তে, সুলাইমান নবী আর তার অনুসারীরা পায়ের নিচে ফালাইতে পারে। হাসি দেওয়ার পর সুলাইমান আলাইহিস সালাম বললেন, وقال ربي أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه। সুলাইমান নবী বললেন, রব্বি আউজি'নি, আমার রব আমাকে আপনি তৌফিক দান করেন, আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া, আমি যেন শুকরিয়া আদায় করতে পারি, আপনি যেই নিয়ামত আমাকে দান করেছেন এই নিয়ামতের শুকরিয়া যেন আদায় করতে পারি। ওয়া আন আ'মালা সালিহান তারদাহ, এমন আমল করার তৌফিক দান করেন আল্লাহ যে আমল করলে আপনি খুশি হয়ে যান, যে আমলটা তারদা আপনি পছন্দ করেন, আপনার পছন্দনীয় আমল করার তৌফিক দান করেন। এই জন্য আল্লাহরে দোয়াতে বলবেন, আল্লাহ আমি যেন এমন আমল করতে পারি যে আমলটা আপনি পছন্দ করেন, আপনার পছন্দনীয় আমল আমারে করার তৌফিক দান করেন। এই কথাটা আল্লাহর কাছে বলা। এখন কথা হলো, সুলাইমান নবী আল্লাহর কাছে এই দোয়া কেন করলেন যে আল্লাহ আপনি যে নিয়ামত দিছেন এই নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন। এখানে নিয়ামতটা কি? মাবুদ, আমি যে আজকে এই পিঁপড়ার ভাষাটা বুঝলাম, এটা অনেক বড় নিয়ামত আপনার, আপনি এই নিয়ামতটা আমারে দান করছেন আল্লাহ, এই জন্য আজকে পিঁপড়ার এই ভাষাটা আমি বুঝতে পারছি। মাওলা মাবুদ গো, আমারে যে এই নিয়ামতটা দিছেন আমি যেন আরো বেশি বেশি আপনার শুকরিয়া আদায় করতে পারি, আপনি আমারে তৌফিক দান করেন। নিয়ামত পাইয়া একজন নবী কয়, আল্লাহ আমারে শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন। আমাদের অবস্থা কেমন? সুখের সময় আমরা বেশি বেশি আল্লাহরে স্মরণ করা দরকার, এটা না করে আমরা দুঃখের সময় বেশি বেশি আল্লাহরে স্মরণ করি, সুখের সময় বেশি করি না। 25 নম্বর পারা শুরু পৃষ্ঠা আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বলেন, ওয়াইদা আনআমনা আলাল ইনসানি আ'রাদা ওয়া নাআ বিজানিবি। সূরা হামিম আস-সাজদা 51 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওয়াইদা আনআমনা আলাল ইনসান, আমি যখন মানুষকে নিয়ামত দান করি, আ'রাদা, মানুষ আমার থেকে মুখ ফিরিয়ে নেয়, ওয়া নাআ বিজানিবি, মানুষ পাশ কেটে চলে, আমার থেকে মুখ ফিরিয়ে নেয়। ওয়াইদা মাসসাহুশ শাররু, মানুষকে যখন বিপদ স্পর্শ করে, ফাজু দুআইন আরিদ, তখন মানুষ লম্বা চওড়া দোয়াওয়ালা বনে যায়। কি বনে যায়? লম্বা চওড়া দোয়াওয়ালা বনে। সত্যি কথাই তো, হঠাৎ যাই সে হুজুরের কোন, হুজুর এটা দোয়া করাই তুই তাড়াতাড়ি ঘরে চলেন, কেন কন? এই কারণেই কিন্তু আপনি মাঝে মাঝে হঠাৎ তাড়াতাড়ি চলেন, কি হয়েছে?
আপনার আব্বা এতদিন নামাজ পড়তো না, এখন আপনার মনে পড়ছে এনার জন্য একটু দোয়া করা দরকার। আল্লাহ কয় মানুষ এমন, ওরে নেয়ামত দিলে ও আমার থেকে পাশ কাটায় চলে, আমারে পাশ ফিরে চলে, আমার থেকে মুখ ফিরে নেয়, বিপদ স্পর্শ করে আমার কাছে লম্বা চওড়া দোয়া করে, আল্লাহ এটা করেন এটা করেন। অথচ আল্লাহ বলেন আমি নেয়ামত দিলে তুমি আমারে একটু স্মরণ করো না, আমার দিকে তাকান, উনি আমার জন্য কিছু পাঠাইলে 100 বার তার নাম নেই, লোকটা অনেক ভালো জানেন, আমার এটা দিছে সেটা দিছে। আমার রব বলতেছে একটা মানুষ তোমারে কিছু দিলে এত প্রশংসা করো, এই সুন্দর 2টা চোখ যে দিলাম একবারও কি আমারে তোমার মনে পড়ে নাই? একটু চোখের দিকে তাকান, একটা চোখ যার নাই, তো চিন্তা করেন যে রব যে এত সুন্দর 2টা নেয়ামত দিল আমারে দেখার মতো। পায়ের দিকে তাকান, আর একটা মানুষ একা হাঁটতেছে, একটা পাও তার ন্যাংরা, আপনি সুস্থ আছেন। আল্লাহ কয় বান্দা মানুষ তোমারে কিছু দিলে এতবার তার নাম বলো, আর আমি কত নেয়ামত দিই, আমার নামটা একটাবার তোমার মুখে আসে না। এটা আল্লাহ বলেন আমি মানুষকে নেয়ামত দান করলে মানুষ আমার থেকে মুখ ফিরায় নেয়, আমারে পাশ কাটায় চলে, আর যখন তারে বিপদ স্পর্শ করে লম্বা চওড়া দোয়াওয়ালা বনে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। সমুদ্রের মাঝখানে গেছে মানুষ, যাওয়ার পর বিপদে পড়ছে, বলেন তো সবাই মিছিল দিয়ে কি কয়? আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। আল্লাহ বলেন ফাইদা রকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। মানুষ যখন জাহাজের মধ্যে চড়ে, চড়ার পর মানুষ আল্লাহরে একনিষ্ঠভাবে ডাকে, আল্লাহ হেফাজত করেন, উদ্ধার করেন। নদীর মাঝখানে বিপদের মধ্যে মানুষ পড়ে যায়, যাওয়ার পর আল্লাহকে ডাকে, ডাকতে ডাকতে হঠাৎ যদি সে কোনো জিনিস পেয়ে যায়, কথার কথা নদীর মাঝখানে আপনি হঠাৎ একটা গাছ পেয়ে গেলেন, গাছের মধ্যে ধরলেন, নদীর কিনারায় আসলেন, নদীর মাঝখানে 1000 বার আল্লাহকে ডাকলেন, ডাকার পর হঠাৎ আপনার সামনে গাছ আসছে। নদীর কিনারে আসার পর মানুষ কয় কেমনে উদ্ধার হইলা তুমি? সবাই মারা গেল, তুমি বাঁচলা কেমনে? কয় গাছের কারণ। আল্লাহ বলে নদীর মাঝখানে এতবার ডাকলা, আশেপাশে কোথাও কোনো কুল কিনারা দেখা যায় না, একটা গাছও নাই, তোমার মাথায় আসে নাই গাছটা কোত্থেকে আসছে, এইখানে গাছ দিল কে? এটা তোমার মাথায় একবারও আসলো না, কিনারায় গিয়েই তুমি বললা গাছ, আমারে ভুলে গেল। এটা আল্লাহ বলে ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, যেই মাত্র মুক্তি দিয়া কিনারায় নিয়ে আসে, ইলাল বাররি স্থলে নিয়ে আসে, সমুদ্রের পাশে নিয়ে আসে, ইজাহুম ইউশরিকুন, তখন আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহর সাথে শিরিক। এখনো দেখবেন কম্বলের নিচে যারা আছে আল্লাহ 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 100 বার। যেই সুস্থ হয় 5-7 জন বলে কি ব্যাপার, মাশাআল্লাহ তুমি তো এখন সুস্থ, নাপা খাইছিলাম। নাপা খাইবেন না এমন না, অবশ্যই খাবেন, নাপা খাওয়া তো সুন্নত, ওষুধ খাওয়া সুন্নত, খাইতে তো হবে, কিন্তু আপনি এতটুকু বললে কি সমস্যা ছিল? আল্লাহর নামে নাপা খেয়েছিলাম, ডাক্তার বলছে নাপা খাইতে, আল্লাহর রহমতে নাপা খাইছিলাম, আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে। আরে 2 জনের ডাক্তার একই রিপোর্ট দিছে, একই সমস্যা বলছে, দোনোজনের একই ট্যাবলেট দিছে, উনি অসুস্থ আছে, আমি সুস্থ হয়ে গেছি, তো কেন বুঝেন না? ওনার ট্যাবলেটে আল্লাহর হুকুম ছিল না, আমারটা আল্লাহর হুকুম ছিল। বুঝাইতে চাইলাম আমাদের কথাগুলা কেন এমন হয়। তাহলে বলেন যে ভাই আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ তুমি তো সুস্থ, হ্যাঁ জি আলহামদুলিল্লাহ সুস্থ। কি ওষুধ খেয়েছিলা? খাইছি, ওই আল্লাহর নামে একটা নাপা খাইছিলাম। আল্লাহর নামটা নিতে কেন আপনার বাধা? অথচ আপনি লেপের নিচে কতবার ডাকছেন আল্লাহ আল্লাহ আল্লাহ, কত কুহাইছেন আপনি। তো বুঝাইতে চাইলাম আল্লাহ বলে বান্দারে আমি নেয়ামত দিলে ও আমারে পাশ কাটায় চলে, আর যখন ওর বিপদ স্পর্শ করে ও আমারে এত ডাকা ডাকে। অথচ উচিত ছিল ও যখন সুখের অবস্থায় আছে তখন আমারে বেশি ডাকা, কারণ সুখের অবস্থায় যখন আমারে ডাকতো তো আমি বুঝতাম যে না, ও আমার নেয়ামতে আমারে ভুলে যায় নাই। 3টা জিনিস অর্জন করলে দুনিয়ার সব সফলতা আপনার কাছে আসবে। কয়টা? সালাসুন ইউদরিকু বিহিন্নাল আব্দু রাগাইবাদ দুনিয়া। 3 জিনিস অর্জন করলে মানুষ দুনিয়ার সমস্ত সুখ শান্তি অর্জন করতে পারবে। 1 নাম্বার আদ-দুআউ ফির রাখা, সুখের সময় বেশি বেশি আল্লাহরে ডাকা, সুখের সময় বেশি বেশি আল্লাহকে ডাকা। 2 নাম্বার আস-সাবরু ফিল বালা, বিপদে ধৈর্য ধারণ করা। 3 নাম্বার আর-রিজা বিল কাজা, আল্লাহর ফয়সালা মেনে নেওয়া। 1 নাম্বার সুখের সময় বেশি বেশি দোয়া করা, 2 নাম্বার বিপদে ধৈর্য ধারণ করা, 3 নাম্বার আল্লাহ যা ফয়সালা করছে এটা মেনে নেওয়া। তাহলে আজকে থেকে আমরা শিখলাম অসুস্থ হইলে বেশি আল্লাহরে ডাকবো না, সুস্থ অবস্থায় বেশি আল্লাহরে ডাকবো। বলেন
সুখের সময় বেশি, যে না আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রাখছে, এই জন্য আল্লাহকে তখন বেশি ডাকা। কারণ যে আমার বান্দারে আমি নিয়ামতে রাখছি, আমার বান্দা আমারে ভুলে না, ওরে আমি নিয়ামত দেই, ও আমার কথাই বলে।